আটলান্টিক মহাসাগরের মাঝখানে ৩৯,০০০ ফুট উচ্চতায় ৩০৬ জন মানুষ নিয়ে একটি বিমান হঠাৎ নীরব হয়ে গেল। দুটি শক্তিশালী ইঞ্জিনই বন্ধ। অন্ধকার সমুদ্রের ওপর শুধু হাওয়ার সাথে লড়াই করে এগিয়ে চলেছে একটি ধাতব দৈত্য। এ যেন কোনো অদৃশ্য শক্তির অভিশাপ, কিন্তু এর আসল রহস্য অলৌকিক নয়, যান্ত্রিক। এক অদৃশ্য ক্র্যাক যা কেউ দেখতে পায়নি। ২০ আগস্ট ২০০১ ফ্লাইটের ৪ দিন আগে টরন্টো পিয়ারসন এয়ারপোর্টের মেইনটেনেন্স হ্যাঙ্গারে দাঁড়িয়েছিল সিজিটস, এই ২ বছরের নতুন এয়ারবাস A330/243 তার ১০,০০০তম ফ্লাইট আওয়ার সম্পূর্ণ করেছে। কিন্তু যখন রুটিন চেক হয় বিমানটির, তখন ফিল্টারে পাওয়া যায় কিছু অদ্ভুত ধাতব চিপস অয়েল। এটি ছিল ইঞ্জিনের সমস্যার ইঙ্গিত, কিন্তু কোথায় টেকনিশিয়ানরা খুঁজে পেলেন না। তাই সিদ্ধান্ত নেওয়া হলো পুরো ডান ইঞ্জিনটাকেই বদলে দেওয়া হবে। রোলস রয়েস সার্ভিস বুলেটিন অনুযায়ী হাইড্রোলিক পাম্প রিপ্লেসমেন্টের সময় বিশেষ সাবধানতার প্রয়োজন, কিন্তু সেই রাতে কম্পিউটার সিস্টেম ম্যালফাংশনের কারণে সার্ভিস বুলেটিনের সম্পূর্ণ নির্দেশনা দেখাই হয়নি। সেই দিন ছিল উইকেন্ড শিফট, কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর উপস্থিত ছিলেন না। এমতো অবস্থায় টেকনিশিয়ান ভুল পার্টস ব্যবহার করলেন, একটি ৩ ইঞ্চি পাইপ, যা পরবর্তীতে হাইড্রোলিক লাইনের সাথে ফিউল লাইনের সংঘর্ষ ঘটাতে থাকবে। কেউ জানতো না সেই রাতে বিমানটিতে ভুলবশত বসানো হয়েছিল একটি টাইম বোমা। ২৩ আগস্ট ২০০১ টরন্টো পিয়ারসন এয়ারপোর্ট থেকে রানওয়ে ২৪L দিয়ে স্থানীয় সময় ৮টা ৫২ ইউটিসি টাইম ১২টা ৫২-তে সিজিটস নিজের ৭ ঘন্টার যাত্রা শুরু করে। গন্তব্য লিসবন, পর্তুগাল। প্লেনটিতে ছিল ২৯৩ জন যাত্রী, ১৩ জন ক্রু মেম্বার, মোট ৩০৬ জন। অধিকাংশ যাত্রী ছুটির পর পর্তুগাল ফিরে যাচ্ছেন, অনেকে আবার ইউরোপ ভ্রমণের জন্য যাচ্ছেন। তারা জানেন না এই রাতে তাদের জীবনের সবথেকে ভয়াবহ ও অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে। বিমানটি ২ বছরের পুরনো এয়ারবাস A330/243। ১৭ মার্চ ১৯৯৯ সালে এটি প্রথম ফ্লাইট নেয়। ৩৬২ সিটের কনফিগারেশনের এই বিমানে দুটি রোলস রয়েস টেন্ট 772B60 ইঞ্জিন রয়েছে। প্রত্যেকটি ইঞ্জিন ৩১৬ কিলোনিউটন শক্তি উৎপন্ন করতে সক্ষম। এদিকে ককপিটে ৪৮ বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিশে ছিলেন। তার ছিল ১৬,৮০০ ফ্লাইট আওয়ারের অভিজ্ঞতা, যার মধ্যে ৭৯৬ ঘন্টা এই A330-তে। কিন্তু তার একটি অন্ধকার অতীতও ছিল। ১৯৮৩ সালে গাঁজা পাচারের জন্য তার ৫ বছরের সাজা হয়েছিল, যার মধ্যে